নবীজির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। ওরা নবীর সুন্নাহকে ফলো করে না, ওরা পশ্চিমা কুসংস্কারকে তারা লালন করে। রাসূলকে ভালোবাসা কেক দিয়ে নয়, রাসূলকে ভালোবাসা হলো দাঁত ভাঙা সুন্নাত পালন করার মধ্য দিয়া। কষ্ট হচ্ছে আমার আলোচনা একটু হাসি তামাশা কম। আমার দেশে তো অনেক আলোচক আছে, হাসতে হাসতে মানুষের পেট ব্যথা করে ফেলে, আছে না? হাসতে হাসতে আলোচনা করতে করতে লাভ মেরে চেয়ারে ওঠে, আছে না? আবার টেবিলে ওঠে। আমার তো মনে হয় তাদের মধ্যে বান্দরের বীজ ঢুকান আছে। এগুলো উচিত না। ভাইরাল হওয়ার জন্য, জনপ্রিয় হওয়ার জন্য কথা বলা দরকার নেই। কথা বলতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। একজন তো আছে তেহারি নাকি নাম, তেহারি। আমি তো মনে করি যে কি মানসিক প্রতিবন্ধী নাকি আল্লাহ জানে। কখন কি কয় সে নিজেও বোঝে না, আবার বলে কয় ভুলই হয়ে গেছে আমার, আছে না? নাম শুনলে মানুষ সম্মান শ্রদ্ধার ভাব নিয়ে তাকে সম্মান করবে, আর তার নাম শুনলে অবাল বৃদ্ধ বনিতা সবাই হাসে। এটা কেমন কথা? আপনার নাম শুনলে মানুষ হাসবে কেন, হেও করবে কেন? কই আমি যা কই তাই ভাইরাল। চা খাবেন, এটা কোনো কথা? মানুষ না কাউ আল্লাহ ভালো জানে। অনেকে শুধু আহলে কোরআন হয়, আহলে হাদিস হতে চায় না, আহলে সুন্নাহ হতে চায় না, বলে শুধু আমি আহলে কোরআন। আবার কেউ শুধু আমি আহলে হাদিস। দুটোই রং। যে বলবে কোরআন মানে না হাদিস মানে, আবার যে বলবে হাদিস মানে না কোরআন মানে, দুটোই সমস্যা। হতে হবে পরিচয় আহলুল কোরআন ওয়াল হাদিস, ঠিক কি না? আহলুল কোরআন ওয়াল হাদিস দুটো হতে হবে, দুটো পরিভাষাই রং। আহলে কোরআন যারা বলে এটাও শব্দটা পরিভাষাটা রং, আহলে হাদিস যারা শুধু বলেন এখানে কোরআন বাদ দাও কেন, কোরআনের দাম কি হাদিসের চাইতে কম? তোমার পরিচয় হওয়া দরকার আহলুল কোরআন ওয়াল হাদিস, ঠিক কি না? নামটাই তো সহি নাই। আহলুল কোরআন ওয়াল হাদিস, কোরআনও থাকতে হবে, হাদিসও থাকতে হবে। কোরআন আগে না হাদিস আগে? বলেন 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 বলেন। কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে, এরপর হাদিস। হাদিস হচ্ছে কোরআনের এক্সপ্লেইন, ব্যাখ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطيع الله والرسول
الرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك فضل من الله وكفى بالله عليما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا شيب أبو طالب শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব
তানিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا প্রথমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ দেখার জন্য দিয়েছেন দুটি চোখ, কে দিয়েছেন? শোনার জন্য দিয়েছেন দুটি কান, কে দিলেন? কাজের জন্য দুটো হাত দিয়েছেন, কে দিলেন? দুটো পা দিয়েছেন চলার ফেরা করার জন্য, কে দিয়েছেন? স্বাদ আস্বাদনের জন্য সুন্দর একটি গোশতের টুকরা জিহ্বা দিয়েছেন, কে দিলেন? তাহলে ভালো তো বলতেই হবে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, উঠতে একটু দেরি হয়ে গেছে, উঠতাম 9টার দিকে, কিন্তু কেমনে কেমনে যেন 10টা হয়ে গেল। আসলে সবকিছু কাজ কিছু সুসময় হলে ভালো হয়, টাইমলি হলে ভালো হয়। আগামী থেকে এটা আমরা আরো টাইমের মানে সময়ের সম্পর্কে আমরা একটু অ্যালার্ট হব, সতর্ক সচেতনতা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। মূল প্রোগ্রাম তো এই প্রোগ্রামটাকে ক্ষতিগ্রস্ত করে সময় ক্ষেপণ করার আমি প্রয়োজন মনে করি না। সম্মানিত ভাইয়েরা, তবে 4টি বছর এই মাহফিলের চিত্র অনেক সুন্দর হয়েছে। 4 বছর তো একটা শিশুই বলো চলো, তাই না? 4 বছরে এটা একটা আমি শিশুই বলবো, এটা যুবক হবে, শক্তিশালী হবে। আল্লাহ পাক এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। জোরে বলি আমিন। প্রতিধ্বনি একটু কমায় দেন, যেন রিপিট না করে বেশি, এটা কমায় দেন। মাইকই তো ভালো, বেশি হর্নই ভালো। তো সম্মানিত ভাইরা, আমরা আসতে পেরেছি এমন একটি জান্নাতের টুকরায়, আসার তৌফিক কে দিয়েছেন? আমরা বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমে
দুটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ পাক সবাইকে ইখলাসের সাথে শোনার এবং আমাকেও বলার তৌফিক দান করুন। আমরা মূলত ওয়াজ শুনতে এসেছি কোন ব্যক্তি না আল্লাহ। ওয়াজ মূলত কার? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ মূলত আল্লাহ করেন, আমরা শুধু এটা ডেলিভারি দিই, আমাদের মুখ থেকে এটা বের হয়। কোরআনটা কার কথা? আল্লাহর কথা। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা, নিসা মানে হচ্ছে নারী সমাজ। নিসা মানে কি? নারী। ইমরাতুনের বহুবচন হচ্ছে নিসা। নারী সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান জানিয়ে তাদের নামে একটা সূরা নাযিল করলেন। এর অপোজিটে বিপরীতে রিজাল। রিজাল নামে পুরুষ নামে কোন সূরা কোরআন শরীফে নাই। তাহলে আমরা বাদ পড়ে গেছি, আমরা ফাঁকা পড়ে গেছি। মেয়েদের নামে, নারী জাতির নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, কিন্তু পুরুষ জাতির নামে, পুরুষ নামে, রিজাল নামে কোন সূরা কিন্তু কোরআন শরীফে নাই। কিন্তু পুরুষের নামে সূরা আছে, আবার মহিলার নামে সূরা আছে। মারিয়াম আছে না নাই? আছে। ইব্রাহিম, ইউসুফ, মুহাম্মদ, নূহ, এই সমস্ত সূরা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সূরাতুন নিসা থেকে আমি কথা বলেছি। এখানে এই সূরার ভিতরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটি জটিল বিষয় সামাজিক জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য ফারায়েজ, অংশ বন্টন নীতি, আল্লাহ পাক এই সূরার 8 থেকে 13, 14 এই আয়াতগুলোতে আল্লাহ পাক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এবং এই সুষম বন্টন ফারায়েজকে ফলো করে অনেক পশ্চিমা বিশ্বের বহু আইনজীবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকা একবার তাদের দেশে আইন রচনা করলো, এই ফারায়েজের আইন, অংশ বন্টনে। করলো কি? বাবা মারা গেলে শুধু বড় ছেলের সম্পত্তি পাবে, আর কেউ পাবে না। 2 বছরের মাথায় দেখা গেল কোন বাবার বড় সন্তান আর বেঁচে থাকে না, সব বোঝা যায়। কি কথা কি বুঝতেছেন? পৃথিবীর কোন তৈরি করা আইন দিয়ে মানুষ শান্তি পাবে না। আমি তো মনে করি কোরআনে কারীমের এই যে ফারায়েজ যেটা আছে, সুষম যে বন্টন নীতি, সম্পত্তি বন্টন নীতি যে আল্লাহ পাক দিয়েছেন, এত শর্ট করে একটা পৃষ্ঠার ভিতরে এত বিশাল একটি জটিলতার অবসান করেছেন। এটাই প্রমাণ করে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান মারা গেলে মা বেঁচে থাকলে মা বেশি পাবে না বউ বেশি পাবে? ভালো করে বলেন তো, ভালো করে বলেন। বউ পাবে বেশি না মা বেশি পাবে? মা কিন্তু বেশি পাবে। সুদুস আর সুবুর, 8 আনা পাবে হলো স্ত্রী, আর 6 আনা পাবে হলো মা পাবে। মার অধিকার কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। বইয়ের মহব্বত অনেকে বেশি, অনেকে বেশি গেছে। বইয়ের মহব্বত আছে, বইয়ের মহব্বতের ঠেলায় মা ভাত পায় না। এরকম পরিবার তো বাংলাদেশে কোথাও নাই। আছে নাকি? এগুলো আছে, তবে আলেমের পরিবার এগুলো পাবেন না বেশি। থাকতে পারে আপনি বাড়িধারায় যান, গুলশানে যান, ধানমন্ডি যান, যেখানেই যান, যেগুলো আমরা মনে করি এলিট শ্রেণী, বিশাল সম্ভ্রান্ত, তাদের আব্বা আম্মা, অনেকের আব্বা আম্মা বোঝা হয়ে যায়, বৃদ্ধাশ্রমে তাদেরকে রেখে যায়। এরকম আছে না? ওদের মাথার মধ্যে কিসের জ্ঞান নাই? আসতে বলবেন না, কিসের জ্ঞান নাই? আমি হলফ করে বলতে পারি, আপনি বৃদ্ধাশ্রমে যান, আল্লাহর কসম করে বলতে পারি আমি, একটা আলেমের মা বাবাকে আপনি সেই জায়গায় পাবেন না। ঠিক কিনা? কেন? এর কারণ হচ্ছে কোরআনে আব্বা আম্মার স্থান আল্লাহর পরেই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
তাহলে কোরআন কি শুধু শুধু নামাজের কিতাব? এতটুকু যে কথাটা শুনলেন, বাপ মার অধিকার আছে, মানে এখানে মানবতার কথা আছে, সম্পত্তি বন্টনের কথা আছে, তাহলে এখানে ফরায়েজ আছে, এখানে আইন আছে। এর মধ্যে তো প্রশাসন চালানোর কোনো আইন টাইন নাই। আসতে বলেন কেন? আছে না নাই? রাসূল ছিলেন ইমাম। আমার দেশে ইমাম আছে না নাই? আমার দেশের ইমামরা হলেন নামাজের ইমাম। শুধু কিসের ইমাম? অর্থাৎ 2.5 ঘন্টার ইমাম। কয় ঘন্টা? 2.5 ঘন্টার ইমাম। আর আমার রাসূল ছিলেন কয় ঘন্টার ইমাম? 24 ঘন্টার ইমাম। আমার নবী যে শুধু নামাজের ইমাম ছিলেন না, তিনি সমাজের ইমাম ছিলেন। সমাজের নেতৃত্ব তিনি দিয়েছেন। অতএব সমাজের আমূল পরিবর্তনের জন্য শুধু 2.5 ঘন্টার ইমাম দিয়ে চলবে না, 24 ঘন্টার নেতৃত্বের সমাজে চালু করতে হবে মুসলমান। শান্তি কে দিয়ে দিবেন? শান্তি দেওয়ার মালিককে। অশান্তি করার মালিককে? আল্লাহ। অশান্তি করার মালিক আল্লাহ না, অশান্তি করার মালিক আমরা। অশান্তি করি আমরা, অস্থিরতা নিয়ে আসি আমরা, বিশৃঙ্খলা নিয়ে আসি আমরা, ত্রাস সৃষ্টি করি আমরা, খুন করি আমরা, জিনা করি আমরা, ব্যভিচার করি আমরা, চোখের খেয়ানত করি আমরা, হাত পায়ের প্রতি জুলুম করি আমরা। লিভার দিয়েছেন, হার্ট দিয়েছেন, আল্লাহ এটাকে সুরক্ষা করো, পানি পান করো, মধু পান করো, সকালবেলা কালো জিরা খাও, সুন্দর সুন্দর ওষুধ দিয়ে দিয়েছেন। কিন্তু আমার চোখে পড়া কত মানুষ আপনিও দেখেন, আমিও দেখি, সকালবেলা ঘুম থেকে উঠেই শীত তারাবার জন্য বীর একখান টান মারে। আছে না নাই? আল্লাহর দোষ না? কি টান মারে? সুখ টান, প্রতি টানে তৃপ্তি আনে। আছে না এগুলো? আছে না নাই? এই জন্য পৃথিবীর প্রথম মানুষ এই দুনিয়াতে এসে যে দোয়াটা করেছেন, সেই দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। নফসের উপরে আমাদের জুলুম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নফসের প্রতি জুলুম করা যাবে না। এই যে নফস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, নফস তো খারাপ কিছু চায়, এক নফস তো খারাপ দিকে দৌড়াতে চায়। নফস হলো 3 প্রকার। কয় প্রকার? নফস আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। আল্লাহ দেখতে চান না আম্মার, আল্লাহ দেখতে চান না লাওয়ামা, আল্লাহ দেখতে চান মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই প্রশান্ত আত্মার বৈশিষ্ট্য হলো যে নফসের ভিতরে খারাপ কাজ করার কোনো প্রবণতা জাগবে না, ইচ্ছা জাগবে না, শুধু ভালো কাজ করার জন্য পেরেশান হয়ে যাবে। আল্লাহ সেই বান্দাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে, পূর্ণ আত্মার অধিকারী হতে হবে। সে নফসটা মাথায় না বুকে, সে কলবটা মাথায় না বুকে। কোথায় বলেন? বলেন। অনেকে মাথায় করে। কি যে মুশকিল! নফসটা মাথায় থাকবে কেন? কলবটা থাকবে হচ্ছে বুকে। কলবুল্লাতি ফিস সুদুরি, অর্থাৎ বক্ষের মধ্যে থাকবে কলব। ওয়াহুসিলা মা ফিস সুদুর ওয়া মা তুখফিস সুদুর। অনেক আয়াত আছে না নাই? আচ্ছা, এটা প্রাণী আছে যে প্রাণীটার মাথায় থাকে হলো পায়খানা। মাথায় কি থাকে? পায়খানা। এই জন্য হাঁটে সে উল্টা, মানে পায়খানা থাকার কারণে সে সামনে না যায়, পিছনে বেশি যায়।
তার নাম হলো চিংড়ি মাছ। কথা কি বুঝতেছেন আপনারা সবাই? তো কিছু কিছু লোকের এমন কিছু কিছু গবেষণা যেটা হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, এগুলো অনুমান নির্ভর কোনো কথা বলা উচিত নয়। স্পষ্ট আল্লাহ পাক বলছেন কলবটা কোথায়? যা সুদূরে বক্ষে। কলবের দরজা হলো সুদূর। শয়তান ওয়াসওয়াসা দেয় নফসে না সুদূরে? ভালো করে বলবেন। কেউ কেউ বলছেন না, আমি একটু বলে দিই। আমার কথা বলবো না, আল্লাহর কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান ওয়াসওয়াসা কোথায় দেয় শোনো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في قلوب الناس। বলতে কেউ ধরেন না, বলেছে কোথায় বলেছে কি হবে? তাহলে এখন বলেন শয়তান ওয়াসওয়াসা দেয় কুলুবে না সুদূরে? সুদূরে। কলবে ঢুকতে পারে না, রূহের ধারে বসে যেতে পারে না, কারণ ওই রূহ ওই নফস তো কারো নির্দেশ মেনে চলে না। রূহটা কার নির্দেশে মেনে চলে? আল্লাহর নির্দেশ মেনে চলে। আমার বন্ধুগণ, শয়তান দরজায় গিয়ে বারবার নক করে, কিন্তু রূহের মধ্যে ঢুকতে পারে, নফসের মধ্যে সে ঢুকতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন বান্দারে শয়তান চেষ্টা করুক, তুই আমার কাছে আশ্রয় চাইবি, তুই বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নম্বর 69। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু একটা কাজের কথা বলছেন, শুধু আনুগত্য করতে হবে। কার? আসতে বলবেন না, কার? রাসূলবাদ। রাসূলবাদ। রাসূল আছেন না? সাথে রাসূল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? রাসূল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? অনেকে শুধু আহলে কোরআন হয়, আহলে হাদিস হতে চায় না, আহলে সুন্নাহ হতে চায় না, বলে শুধু আমি আহলে কোরআন, আবার কেউ শুধু আমি আহলে হাদিস। দুটোই রং। যে বলবে কোরআন মানে না হাদিস মানে, আবার যে বলবে হাদিস মানে না কোরআন মানে, দুটোই সমস্যা। হতে হবে পরিচয় আহলুল কোরআন ওয়াল হাদিস, ঠিক কি না? আহলুল কোরআন ওয়াল হাদিস দুটো হতে হবে, দুটো পরিবেশেই রং। আহলে কোরআন যারা বলে এটাও শব্দটা পরিভাষাটা রং, আহলে হাদিস যারা শুধু বলেন এখানে কোরআন বাদ দাও কেন, কোরআনের দাম কি হাদিসের চাইতে কম? তোমার পরিচয় হওয়া দরকার আহলুল কোরআন ওয়াল হাদিস, ঠিক কি না? নামটাই তো সহি নাই। আহলুল কোরআন ওয়াল হাদিস, কোরআনও থাকতে হবে, হাদিসও থাকতে হবে। কোরআন আগে না হাদিস আগে? বলেন 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 বলেন। কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে, এরপর হাদিস। হাদিস হচ্ছে কোরআনের এক্সপ্লেইন, ব্যাখ্যা। আমার ভাইরা, আমি কাউকে কটাক্ষ করে কথা বলতে আসিনি, কিন্তু একটি বিষয় স্পষ্ট, আমাদের মাঝে একটি বিষয় স্পষ্ট হয়েছে। আমার দেশের দুইটা টুপিওয়ালা, এক টুপিওয়ালা হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়, আরেকটা টুপিওয়ালা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় না। আছে না নাই? টুপিওয়ালা কিন্তু দুটা, এটাই স্পষ্ট। বরং যারা আমাদের দিনের কাজ করে তাদের বিরুদ্ধে লেগে থাকে অক্টোপাসের মতো, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের শেকড়কে মূলোৎপাটনের চেষ্টা চালায়। শেকড় মূলোৎপাটন হবে না, এই দেশের শেকড়ে শেকড়ে ইসলাম পৌঁছে গেছে, একামতের দিন পৌঁছে গেছে, কেউ পারবে না। সাহায্যকারী কে? আসতে বললেন না, সাহায্যকারী কে? আল্লাহ পাক।
শুধু শর্ত হলো আনুগত্য থাকতে হবে দুজনের, আল্লাহ এবং রাসূল, কাউকে বাদ দেওয়া যাবে আমার ভাইয়েরা। কিন্তু আনুগত্যটা কেমন, এই আনুগত্যের ধরনটা কি, আনুগত্যের ভাবটা কেমন করে প্রকাশ করতে হবে। অনেকে ভালোবাসেন রাসূলকে, এত ভালোবাসেন 50 মণ কেক কাটেন, আছে না? এটাও তো ভালোবাসা। কিন্তু কেক কাটার যে প্রচলন, এটা মুসলমানদের না খ্রিস্টানদের? বলেন 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 বলেন। খ্রিস্টানদের। যে দরবারে নবীজির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়, ওরা নবীর সুন্নাহকে ফলো করে না, ওরা পশ্চিমা কুসংস্কারকে তারা লালন করে। রাসূলকে ভালোবাসা কেক দিয়ে নয়, রাসূলকে ভালোবাসা হলো দাঁত ভাঙা সুন্নাত পালন করার মধ্য দিয়া। কষ্ট হচ্ছে আমার আলোচনা একটু হাসি তামাশা কম। আমার দেশে তো অনেক আলোচক আছে, হাসতে হাসতে মানুষের পেট ব্যথা করে ফেলে, আছে না? হাসতে হাসতে আলোচনা করতে করতে লাফ মেরে চেয়ারে ওঠে, আছে না? আবার টেবিলে ওঠে। আমার তো মনে হয় তাদের মধ্যে বান্দরের বীজ ঢুকান আছে। এগুলো উচিত না। ভাইরাল হওয়ার জন্য, জনপ্রিয় হওয়ার জন্য কথা বলা দরকার নেই। কথা বলতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। একজন তো আছে তেহারি নাকি নাম, তেহারি। আমি তো মনে করি যে কি মানসিক প্রতিবন্ধী নাকি আল্লাহ জানে। কখন কি কয় সে নিজেও বোঝে না, আবার বলে কয় ভুলই হয়ে গেছে আমার, আছে না? নাম শুনলে মানুষ সম্মান শ্রদ্ধার ভাব নিয়ে তাকে সম্মান করবে, আর তার নাম শুনলে অবাল বৃদ্ধ বনিতা সবাই হাসে। এটা কেমন কথা? আপনার নাম শুনলে মানুষ হাসবে কেন, হেও করবে কেন? কয় আমি যা কই তাই ভাইরাল। চা খাবেন, এটা কোনো কথা? মানুষ না কাউ আল্লাহ ভালো জানে, ঠিক কি না? বুঝি না। সম্মানিত ভাইয়েরা, আজকে এই মাহফিল একদিন দুদিন না, আমি তো ছোট মানুষ, তাও তো 19 বছর হয়ে গেল, 19-20 বছর প্রায় হয়ে গেল এই ময়দানে কাজ করছি। চেষ্টা করি সামনে রেখে কথা বলা, কোরআন এবং হাদিসকে, এবং সাক্ষী রাখি কাকে? কাকে সাক্ষী রেখে কথা বলতে হবে? একটা বাসে কথা বললে জিহ্বা কেটে ফেলবেন কে? কে আছে? আল্লাহ আছে। চিন্তা ভাবনা করে বলা উচিত। তারে নারে বান্দারে কলা খাইছে, শেষ 2 ঘন্টা এমন টান পারে, চোখ বন্ধ করে আধা ঘন্টা টান। জনগণ কেন্দ্রে কেন্দ্রে শেষ, আলোচনার কোনো বিষয় নেই, আছে না? নাই। এগুলো করা যাবে না। আজকে আমার সাবজেক্ট হচ্ছে আমরা আনুগত্য কার করব? রাসূলকে বাদ দিয়ে রাসূলকে মানতে হবে। এবং শুধু রাসূলকে, আল্লাহকে মানলে হবে না, আমাদের মধ্যেও যারা আমির আছেন, নেতা আছেন, তাদের আনুগত্য দরকার, আছে না? নাই। আচ্ছা, এরকম আয়াত নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নেতা, তোমাদের মধ্যে যারা আমির, তাদের তোমরা আনুগত্য করো। সে আমিরটা হতে হবে দাড়ি ছাড়া না দাড়িওয়ালা, স্বামীটা হতে হবে নামাজি না বেনামাজি, সেই নেতাটা হতে হবে ইসলামী দল নন ইসলামী দল, সেই নেতাটা হতে হবে দুনিয়ার কোন দলের নেতা না আল্লাহর দলের নেতা। আসতে বলবেন না কার দলের নেতা? আজকে আমার দেশের অধিকাংশ কর্মীরা আল্লাহর দলে না জনগণের দলে? আল্লাহর দলে না মানুষের দলে? দল দুইটা, একটা হলো আল্লাহর দল, একটা কার দল? মানুষের দল। কার দল? মানুষের দল করা যাবে না।
কোন ব্যক্তির দল করা যাবে না, কোন ব্যক্তি আমার আদর্শ হবেন না, আমার আদর্শ হবেন একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া কেউ আমার মডেল হবে না। দুঃখ লাগে, আমার দেশে কিছু কিছু লোক আছে বলে আমার প্রেরণা হলো রবি ঠাকুর, আছে না? অনেক মুসলমান আছে এরকম প্রাউড করে বলে আমার চেতনা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র আমার কবি সাহিত্যের গুরু, আমি তাকে খুব ভালোবাসি, এরকম আছে না? আছে না? মুসলমানের প্রেরণা হবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস লাগে আমার কাছে মাঝে মাঝে কিছু কিছু লোকের অবস্থা দেখে। এক শয়তান বলল কয়েকদিন আগে বাদল, নাকি ভুল কইছে, বাদল, এই বাদল বলেছিল হাইকোর্টের চত্বরে একটি খ্রিস্টান কি যেন দেবী, গ্রিক দেবী স্থাপনের জন্য আলেমরা আন্দোলন করেছিলেন, না এই গ্রিক দেবী আমরা এখানে রাখতে দেব না। আন্দোলন সফল হয়ে গেল। সেই সময় এই বেচারি বলেছিল যে যারা এই গ্রিক দেবীর বিরুদ্ধে কথা বলে, যে সমস্ত লোকেরা, এই সমস্ত আলেমরা হলো কুত্তার বাচ্চা। এর চেয়ে জঘন্য গালি আর থাকতে পারে? মানুষ কি কুকুরের বাচ্চা হতে পারে? এই সমস্ত গালি যাদের মুখ থেকে বের হয় তারা পার্লামেন্টের চেয়ারে বসে পার্লামেন্টকে নাপাক বানিয়ে দিয়েছে, ঠিক কি না? পার্লামেন্টের পবিত্র অঙ্গনকে তারা কলঙ্কিত করেছে। জানা যায় কোন বাংলাদেশে কোন আলেম নামাজ পড়ে নাই, বাংলাদেশের কোন ইমাম নামাজের নেতৃত্ব দেয় নাই, পাকিস্তান থেকে আনছে। যে পাকিস্তানের বিরুদ্ধে সারা জীবন বাদল কথা কইছে, ওই পাকিস্তানের লোকেও জানাজা পড়াইছে, ঠিক কি না? কষ্ট হচ্ছে, আলোচনা চালাবো। আমরা আনুগত্য কোন ব্যক্তির করব না, আনুগত্য করব আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। যদি আনুগত্য এমনটা হয়ে যায় তাহলে কি হবে? আল্লামা ইকবাল, যদিও তিনি উর্দু ভাষার কবি ছিলেন, জাতীয় কবি ছিলেন, ডক্টর আল্লামা ইকবাল, তিনি তার ফার্সি ভাষায় তিনি বলেছেন, ইরানের পারস্যের সাহিত্যকে নিয়ে এসে তিনি সুন্দর করে ফার্সি ভাষায় বলেছেন, বেমুস্তাফা বরসানে খাহিশ রাকে দিন হামিনাস अगर बेवाने रसीदे तमाम बुलहबियस। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে যদি মিলে যায় তাহলে তোমার জন্য এটা হবে সঠিক দিন। আর যদি তোমার আদর্শ যদি নবীর আদর্শের পরিপন্থী হয়ে যায়, তোমার সমস্ত আমলগুলো জেনে রাখবে আবু লাহাবের হয়ে গেছে। এই জন্য আদর্শিক চেতনা লালন করতে হবে একজনের সাথে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জন্ম নিয়েছেন তিনি কোন মাসে? মৃত্যুবরণ তিনি করেছেন কোন মাসে? এবং যে বারে জন্ম হয়েছে সে বারের নাম কি? বলেন, সে বারের নাম কি? সোমবারে রোজা রাখা কি? বলুন বলুন, সুন্নাত। রাসূল সোমবারে রোজা রাখতেন। বলা হলো, হে রাসূল আপনি সোমবারে রোজা রাখেন কেন? উলিদতু ফীহি, আমি ওই দিন জন্ম নিয়েছি, এজন্য আল্লাহকে খুশি করার জন্য ওই দিন আমি রোজা রাখি। জন্ম রাসূলকে যদি ভালোবাসেন, তার জন্মকে যদি আপনি রেসপেক্ট করেন, তাহলে আপনি ওই দিন রোজা রাখেন। কেক কাটবেন কেন? কেক কাটার বিধান কোন সাহাবীরা করেছেন? আস্তে করেছেন? করেন। রাসূলের এই জন্মের মাসে আমার নবী যেখানে শুয়ে আছেন, মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন, আমি অসংখ্যবার গিয়েছি। এই রোজার মাসেও তো আপনি সেখানে একটা ফুলও পাবেন না, তার কবরে কোনো ফুল নাই। ফুল আছে? ফুল নাই। সেখানে কোনো দাঁড়ানো নাই, শুধু যাবে সালাম দিয়ে চলে যাবে। কেউ দাঁড়াবে, হাত তুলবে, মারবে বাড়ি, ঠিক কি না? কোন শিরকের গন্ধ নাই সেখানে, কোনো ফুল দেওয়া নাই, কোনো মিষ্টি বিতরণ নাই, কিচ্ছু নাই। আর রাসূলের জন্মদিন, রাসূলের জন্মের মাসে ফুলের মালা প্রায় টন খানেক জমা হয় কিছু ভণ্ড লোকের গায়ে, আছে না নাই? জশ্নে জুলুস,
এর পরে কেক কাটার মিলাদ দিয়া নবীর মোহাব্বত কায়েম হবে না। নবীর মোহাব্বত কায়েম হবে দাঁত ভাঙা সুন্নতের মানসিকতা নিয়ে বাতিল দুর্গাঘাতের মধ্য দিয়া। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান মুসলমান। তাহলে নেতাকে মনে থাকবে তো, না মাহফিল থেকে বের হয়ে শেষ?